আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এন্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাইথনের এনভায়রনমেন্ট সেটআপ কিভাবে করবেন। আপনারা যে পাইথন কোড লিখবেন, আমি যে পাইথন কোড লিখবো আপনাদের জন্য, সো আমরা এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। আপনারা এখন বলতে পারেন ভাই, পাইথন কোড করার জন্য এনভায়রনমেন্ট সেটআপ করা লাগে? হ্যাঁ, অবশ্যই। আপনি যেরকম আপনার ফ্যামিলিতে অথবা আপনি একটা জায়গার যাওয়ার জন্য, শিফট হওয়ার জন্য আপনার এনভায়রনমেন্টটা কি ভালো হবে কিনা এরকম গুছায় নিয়ে তারপরে আপনি একটা জায়গায় শিফট হতে চান, আপনি কি সেই জায়গায় থাকতে পারবেন নাকি, আপনি সেই জায়গায় কি কাজ করতে পারবেন কিনা, আপনার এনভায়রনমেন্টটা কিন্তু আপনি সেট আপ করে নেন। সো আপনিও যদি কোডিং করতে যান তাহলেও পাইথন যখন আপনি লিখতে যাবেন তাহলে আপনার জন্য একটা এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আপনি দুইটা ওয়েতে করতে পারেন, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। অফলাইনটাই আমরা করব, আমরা যেহেতু এখন আমাদের পিসিটাকেই সার্ভার বানিয়ে আমরা পিসিটাতেই আমরা কাজগুলো করব আমাদের। সো কি কি লাগবে সেটা আপনাদেরকে এখন আমি স্ক্রিনে দেখাবো, আপনারা আমার সাথে সাথে করতে থাকেন অ্যান্ড আই হোপ আপনারা আমার সাথে সাথে জিনিসগুলো ইনস্টল করে নেবেন কি কি লাগবে। আমরা ফার্স্ট অফ অল ক্রোমে চলে যাব, ক্রোমে চলে গিয়ে আমরা লিখবো হচ্ছে পাইথন। হ্যাঁ, এরকমভাবে আপনারা সার্চ করবেন, পাইথন লেখার পরে দেখতে পারবেন এখানে ডাউনলোডের একটা অপশন আসবে, আপনারা পাইথনে চলে যাবেন এখানে অ্যান্ড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড। হ্যাঁ, পাইথনের যে এখন লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা আপনারা ডাউনলোড করে দেবেন 3.120। হ্যাঁ, এইটা আপনারা ক্লিক করবেন, আপনাদের মেশিনে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা ডাউনলোড করব হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমরা তো পাইথন এটা ডাউনলোড করলাম আমাদের পিসিতে। সো পাইথনটা এটা ডাউনলোড করার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামগুলোকে রান করে পাইথন এই সফটওয়্যারটা। সো আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের কোডগুলোকে এডিট করার জন্য। আপনারা তো অনেকেই জানেন যে পাইথন আমরা ইনস্টল করি। হ্যাঁ, পাইথন ইনস্টল করার পরে এটা আমাদের কোডগুলোকে রান করে, যারা জানেন না তাদেরকে বললাম। আর আমাদের কোডগুলো লেখার জন্য একটা অয় তো লাগবে, একটা স্থান তো লাগবে, তাই না? সো সেটা কোথায় করব, সেটা হচ্ছে আমাদের পাইচার্ম নামে একটা ভিএস কোড যেরকম আপনারা ইউজ করে থাকেন সেরকম আমাদের কোড এডিটর আছে। সো আপনারা লিখবেন গুগলে পাইচার্ম, পাইচার্ম ডাউনলোড লিখবেন, দেখতে পারতেছেন। আপনারা চলে আসবেন হচ্ছে নিচের দিকে, নিচের দিকে আসার পরে দেখবেন এখানে যে ডাউনলোড পাইচার্ম কমিউনিটি এডিশন ফ্রি লেটেস্ট ভার্সন, সেখানে ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করার পরে দেখতে পারতেছেন এখানে সফটনিকের একটা ওয়েবসাইট, সেইখান থেকে আপনি আপনার আপনার পিসির জন্য, আপনি আপনার মেশিনের জন্য সেটা আপনি এখানে জাস্ট ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে আপনার পিসির জন্য। এই যে দেখতে পারতেছেন আমার এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। হুম, এই যে দেখতেছেন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এখন এইটা ডাউনলোড হতে থাকুক 457 MB। সো আমি কি করব, এই মুহূর্তে আমার এখানে যে উইন্ডোজের মধ্যে যে পাইথন ডাউনলোড হয়েছিল সেই পাইথনটাকে আমি কি করব, এখন আমি ইনস্টল করে ফেলবো। আপনারা আমার সাথে সাথে করে ফেলেন। দেখতে পাচ্ছেন রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটা পপ আপ আসবে, দেখবেন। হ্যাঁ, ইয়েস করে দিবেন। এরকমভাবে আপনারাও আপনাদের এখান থেকে ইয়েস করে দেওয়ার পরে দেখতে পারতেছেন ইনস্টলেশন। হ্যাঁ, এইটা জাস্ট ক্লিক করে দেবেন, আর কোথাও আপনার লিখতে কোনো কিছুই করতে হবে না, ক্লিক করতে পারেন জাস্ট ইনস্টল নাও, এখানে ক্লিক করে দেবেন। আপনার এখানে কিন্তু 64 বিটে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। সো জাস্ট এটা ক্লিক করে দেবেন। যদি কারো মানে পিসিতে আগে থেকে ইনস্টল হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম নাই, এখন জাস্ট শুধু আপনারা এটা করে নেবেন। আর আমাদের এখানে কিন্তু ওইটাও কিন্তু হয়ে গেছে, প্রায় হয়ে যাচ্ছে। সো এটা আমরা করে নিব ইনস্টল। দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু সাকসেসফুলি কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আপনারা যে কাজটা করবেন, আপনি চাইলে আপনারা এখান থেকে দেখতে পারেন আপনার এখানে পাইথন আসলে কি ডাউনলোড হয়েছে কি না, ইনস্টল হয়েছে কি না। এই যে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু পাইথন কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো আমার এখানে পাইথন ইনস্টল হয়ে গেছে। সো যে কাজটা করবেন এখন আপনারা কি করবেন, পাইচার্মটা আপনারা এখানে ইনস্টল করে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি পাইচার্মটা কীভাবে আপনি ইনস্টল করে নেবেন আপনার এখান থেকে। আপনার পিসিতে যদি পাইচার্মের কমিউনিটি এডিশনটা যদি ডাউনলোড হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনার যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইলে ডাউনলোড হয়েছে, আমি এখানে ক্লিক করব, রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টল হওয়ার জন্য একটা প্রসেস যাবে, আমাকে ইয়েস দিতে হবে। এখানে আমি ইয়েস করে দিচ্ছিলাম, আমি ইয়েস করে দিলাম অ্যান্ড দেন আমাকে এখানে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আপনি আপনার ফাইল সিলেক্ট করে দেবেন, আপনার ডিরেক্টরি সিলেক্ট করে দেবেন। আমি আমার ডিরেক্টরিটা আমি সিলেক্ট করব এখান থেকে। ডিস পিসি থেকে আপনি আপনার সি ফোল্ডারে রাখতে পারেন, সি ড্রাইভে। আমি আমার সি ড্রাইভে রাখবো না, ওইটাকে আমি রাখবো হচ্ছে ডি ড্রাইভে। সো আমি এখানে সিলেক্ট করে ওকে করে দিলাম অ্যান্ড হচ্ছে নেক্সট করে দিলাম।
দেন হচ্ছে আপনি চাইলে এগুলা কিন্তু অন করে নিতে পারেন, চাইলে আমি এগুলা অন করে নিলাম, আপনি চাইলে অন করে নিতে পারেন, আমি অন করে নিলাম, যা আছে সব কিছু। এন্ড হচ্ছে আমি নেক্সট করে দিলাম, নেক্সট করার পরে আমি ইনস্টলে ক্লিক করে দিলাম। জাস্ট আমার এটা দেখতে পারতেছেন এখানে প্রসেসিং হচ্ছে, ঠিক আছে, ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে আমাকে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট দেবে যেখানে আমি কোডগুলোকে লিখতে পারবো, যেখানে আমি কাটাছেঁড়া করতে পারবো, হ্যাঁ, অনেক কিছুই করতে পারবো, আপনাদেরকে দেখাইতে পারবো, হ্যাঁ, প্রোগ্রামগুলো আমি রান করতে পারবো। সো আমার এটা ইনস্টল হতে থাকুক, আপনাদের সাথে কথা বলি। আপনারাও কি করবেন, আপনাদের যে মেশিন আছে সেইখান থেকে আপনারা এরকমভাবে ইনস্টল করে নেবেন। অবশ্যই বলতেছি কমিউনিটি এডিশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। এইখানে দেখতেই পারতেছেন যে প্লিজ ওয়াইট উইল পাই চার্ম কমিউনিটি এডিশন ইজ বেগিং ইনস্টল, চলছে আমার ইনস্টল। সো আপনারা কমিউনিটি এডিশনটা আপনারা ইনস্টল করে নেবেন। সো দেখতেই পারতেছেন ইনস্টল প্রায় হয়ে যাচ্ছে আমার এটা। দেখতেই পারতেছেন আমার এখানে কিন্তু সাকসেসফুলি কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু আপনার এটা কিন্তু রিবুট করতে পারেন আপনার পিসিটাকে। সো আমি রিবুট দিব না, আই ওয়ান্ট টু রিবুট ম্যানুয়ালি লেটার, এটা দিয়ে দেন। আর জাস্ট নাও যদি আপনি দিতে চান তাহলে আপনার পিসিটা কিন্তু অফ হয়ে যাবে। সো আমি যেহেতু আপনাদের জন্য ভিডিওটা রেকর্ড করতেছি তার জন্য আমি কিন্তু এটা আর রিবুট করব না, আমি লেটার পরবর্তীতে আমি করে নেব। অ্যান্ড ফিনিশে ক্লিক করবো। জাস্ট ফিনিশে ক্লিক করার পরে দেখতেই পারতেছেন আমার এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমি কি করব, আমার এখান থেকে আমি জাস্ট সার্চ করব, সেটা হচ্ছে পাইচার্ম। আপনারা আপনাদের এখানে আশা করতে পারে আপনাদের যে উইন্ডোজ ব্যবহার করতেছেন সেই অনুযায়ী আপনার এখানে চলে আসবে। সো আমি ক্লিক করলাম, আমার এটা এখন ওপেন হবে। এখানে দেখতে পারতেছেন আপনারা কি করবেন সেটা হচ্ছে ডো নট ইনপুট সেটিংস, এখানে জাস্ট ক্লিক করে দেবেন অ্যান্ড ওকেতে ক্লিক করে দেবেন। জাস্ট ওকেতে ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। অ্যালাউ দিয়ে দেবেন আপনার এখান থেকে অ্যাক্সেসটা। তারপরে দেখতে পারতেছেন আমার এখান থেকে কিন্তু এটা চলে আসছে। সো আমি যে কাজটা করব এখন সেটা হচ্ছে আমি এখানে এটা ওকে ক্রস করে ক্লিক দিয়ে এটা কেটে দেবো। অ্যান্ড হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে নিউ প্রজেক্ট এটা ওপেন করার কথা বলতেছে, আমি এখানে ক্লিক করে দেবো। এখানে দেখতে পারতেছেন এখানে পাইথন প্রজেক্ট নামে একটা লেখা আছে উপরে দেখতে পারতেছেন। আমি এখানে লাগবো হচ্ছে মাই FIRST ফার্স্ট প্রজেক্ট PROJECT প্রজেক্ট। সো আমি এখানে ইন্টারে ক্লিক করে দেবো। ইন্টারে ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমাকে কিন্তু একদম একটা সুন্দর একটা কোড লেখার জন্য একটা এডিটর দিয়ে দিচ্ছে তারা, ক্রিয়েটিং এ ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমার এখানে দিয়ে দিতেছে। দেখেন দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু এটা লোডিং হচ্ছে। সো দেখতে পাচ্ছেন main.py। সো এটা কেন আসছে, এগুলো হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের, একটা হচ্ছে আপনার নেম কিওয়ার্ড, ধরেন হচ্ছে পাইথনের পাই, জাভাস্ক্রিপ্টের জেএস, হ্যাঁ, টাইপস্ক্রিপ্টের টিএস। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু কারণ নাই, আপনার এটা হচ্ছে আপনার একটা এক্সটেনশন হিসাবে ধরে নিতে পারেন। আমার এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আছে এখানে ডিফল্টভাবে আমি কন্ট্রোল দিয়ে আমি এগুলোকে সবগুলো মুছে দিব। তো আপনাদেরকে নিয়ে আজকে আমি পাইচার্মটা ইনস্টল করছি। সো কোনো কিছু তো লিখে আপনাদেরকে দেখাতে হয়, তাই না? আমি একটা ফাংশন লিখবো, সেটা হচ্ছে প্রিন্ট। এটা হচ্ছে আপনার পাইথনের একটা বিল্ট ইন একটা প্রোগ্রাম। সো পাইথনের একটা বিল্ট ইন একটা ফাংশন। সো আমি এটা ক্লিক করে দেবো, দেখতে পারতেছেন প্রিন্ট। আমি এখানে একটা জিনিস লিখবো, যে কোনো একটা জিনিস। সো আপনারা দেখতে পারতেছেন আমি যে কোনো একটা জিনিস লিখবো না, জাস্ট এখানে লিখবো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো WORLD ওয়ার্ল্ড। সো আপনারা এখন মনে করতে পারতেছেন ভাই হ্যালো ওয়ার্ল্ড লিখছে, সো এটা তো কোথাও দেখা যাচ্ছে না, কোথাও প্রিন্ট হচ্ছে না। সো কি করতে হবে এখন, মাথা খারাপ হয়ে যেতে পারে আপনাদের। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কোনো চিন্তা করার দরকার নাই, আমি আপনাদেরকে এটা প্রিন্ট করে দিচ্ছি। সো প্রিন্ট করার জন্য আপনার যে কাজটা করতে হবে, এই যে দেখতে পারতেছেন এইখানে মেইনের পরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেয়ার মতো একটা জিনিস আছে, দেখতে পাচ্ছেন রান, তারপর হচ্ছে মেইন একটা আসছে। সো এখানে যদি আমি ক্লিক করে দিই দেখতে পারবেন আমার এখানে কিন্তু একটা টার্মিনাল ওপেন হবে। নিচে দেখতে পারতেছেন এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা জিনিস কিন্তু চলে আসছে। সো আপনি চাইলে আপনার মতো করে আপনি আরো অনেক জিনিস প্রিন্ট করতে পারেন। এখানে প্রিন্ট লিখবেন, লিখার পরে হচ্ছে আরো আপনি আপনার নাম প্রিন্ট করতে পারেন। আমি আমার নাম প্রিন্ট করলাম মাহবুব, দেখতে পারতেছেন। এখন আমি কি করব, আবার এখানে চলে যাব, এভাবে রাইট ক্লিক করব, আমার এটা এখান থেকে দেখতে পারতেছেন। আপনারা আপনার রাইট ক্লিক করে দেবেন। রাইট ক্লিক করার পরে আপনি চাইলে আপনার এখান থেকে কিন্তু রান করতে পারেন। হ্যাঁ, এই যে রান ফাইল ইন কনসোল এখানে লিখবেন, দেখবেন আপনার এখানে কিন্তু কনসোলে কিন্তু এটা রান হবে। সো আমার এখানে হচ্ছে না, সরি। অ্যান্ড হ্যাঁ হ্যাঁ হয়েছে, সরি, বলছিল আমার এটা। সো এই যে দেখতে পাচ্ছেন কনসোলে কিন্তু সেটা রান হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে রান করতে পারেন। সো
ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু জানবো। এখন আপনারা বলতে পারেন ভাই ফাংশন এটা, প্রিন্ট এটা কি, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই, আমি আপনাদেরকে সব কিছু নেক্সট ভিডিওতে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং আউট ফর টুডে, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।